এর আগে ব্যাংক খাতে প্রদত্ত ঋণের 25 থেকে 30% খেলাপি। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর অনুষ্ঠানে গভর্নর আরও জানান, সংকটে পড়া ব্যাংকগুলোর ভবিষ্যৎ নির্ধারণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আর্থিক খাতে বিগত সরকারের সময়কার অনিয়ম ও দুর্নীতি তদন্তে শ্বেতপত্র তৈরিতে গঠিত কমিটি রোববার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, খেলাপি ঋণ আগামী 6 মাসে 25 থেকে 30% পৌঁছে যাবে বলে ধারণা করছেন তারা। ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অন্তত পক্ষে আমাদের নন পারফর্মিং বুক 25 থেকে 30% চোখ বন্ধ করে দেবে, মানে অ্যামাউন্ট অফ মানি অলরেডি টেকেন। এখন যেটা আমরা অফিসিয়ালি দেখাচ্ছি সেটা 12.5, তারপরে আগের মাসে 15 হবে, তারপরে 17 হবে, তারপরে 20 হবে, এভাবে এটা 6 মাসের মধ্যে এটা 25 থেকে 30 চলে যাবে। মোট খেলাপি ঋণের অর্ধেক বা 2.5 লাখ কোটি টাকা এস আলম ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ বড় কয়েকটি গ্রুপ ও ব্যবসায়ীর বলে জানান তিনি। বড় বড় স্ক্যাম এস আলম বলি বা সাইফুজ্জামান বলি বা বলি, তাদের দ্বারা যেটা হয়েছে, তো 15% মানে হচ্ছে এটা প্রায় 2.5 লক্ষ কোটি। 2017 সাল বা এই সময় থেকে এটা অ্যাক্সিলারেট করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ব্যাংকগুলোর সম্পদের মান পরীক্ষা করতে 11 ডিসেম্বর কাজ শুরু করবে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা বোঝা যাবে। গভর্নর জানান, যেসব ব্যাংকে তদন্ত হবে, রাজনৈতিক সিদ্ধান্তেই ঠিক হবে সেগুলোর ভবিষ্যৎ। আমরা পর্যায়ক্রমে প্রথমে 6টা 12টা ব্যাংক করবো, তারপরে আমরা হয়তো 20টা বা 25টা পর্যন্ত করবো, যেটা থেকে আমরা পেয়ে যাব যে খারাপ ব্যাংকগুলোর কতখানি এক্সটেন্ট অফ ড্যামেজ এবং তখন আমাদেরকে পরিকল্পনা নিতে হবে, পলিটিক্যাল ডিসিশন নিতে হবে। আমাকে ব্যাংকাররা প্রশ্ন করছে, আপনাকে ব্যাংক রক্ষা করবেন না? ব্যাংকের রক্ষা না, ডিপোজিটারকে অবশ্যই আমরা রক্ষা করব। পাচারের টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সব সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রধান উপদেষ্টাকে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।